ঠিক আছে, তো তারা গিয়ে সার্কেল বলো, কিন্তু এই দুইজন নলকূপের মণিগিরি তারা আর ওখান থেকে উঠলেন না। তারা অহংকারে এরকম করতে, তাদের অহংকার কেন? কারণ তারা শিবের পার্শ্বদ, স্বর্গের কোষাধ্যক্ষ, সবচেয়ে ধনী কুবেরের তারা পুত্র। নারদ মুনি তারা, তুমিও দেবতা আমিও দেবতা, তোমাকে কেয়ার করার কি আছে? মানুষ আমরা মনে করি ভক্তিবনের শুরুতে যখন হয় তখন প্রভু 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 করে, প্রভু আমাকে বোঝান, আমাকে শেখান। যেই ভক্তিবন আস্তে আস্তে সিনিয়র হয়ে যায় তখন ওই বৈষ্ণবের ভুল ধরা শুরু করে। আরে তুমিও বৈষ্ণব আমিও বৈষ্ণব, তুমিও প্রসাদ বুঝি আমিও প্রসাদ বুঝি, তুমিও চট্টনিয়ম পালন করো আমিও চট্টনিয়ম পালন করি, তুমি ষোলমালা করো আমি ষোলমালা করি, অহংকার চলে আসে। তো নারদ মুনিকে দেখে তারা যখন পোশাক পরলেন না, নদী থেকে উঠলেন না, তখন নারদ মুনি অনেকগুলো কথা বলছেন। আমি সংক্ষেপ কিছু বলবো। নারদ মুনি বলছে, ধনমদে মত্ত যারা, যারা ধনমদে মত্ত, ঐশ্বর্যের গর্বে গর্বান্বিত, তাদের মধ্যে যে পরিমাণ অহংকার হয়, এই পরিমাণ অহংকার না উচ্চ শিক্ষায় হয়, না সুন্দর চেহারায় হয়, না উচ্চ কুলে জন্মগ্রহণ করলে হয়। সাধারণত মানুষের 4টা জায়গা থেকে অহংকার তৈরি হয়। কয়টা জায়গা? 4টা জায়গা। উচ্চ কুলে জন্ম, ধনী পরিবারে জন্ম, উচ্চ শিক্ষা আর সুন্দর চেহারা। এই 4টা জিনিসে মানুষের অহংকার তৈরি হয়। তো নারদ মুনি বলছেন যে যারা ধনমদে মত্ত, যারা অত্যন্ত ধনী, ধনের ধনী, অনেক সময় সাধুরা এই জন্য, ভাগবত বলছে এই জন্য ভালো যারা সাধু, সাধুরা ধনীদের গৃহে যেতে চায় না। কারণ ধনীরা সাধুদের সেরকম আদর আপ্যায়ন করে না, তারা অহংকার, টাকার গর্ব। কিন্তু আবার যে সমস্ত ধনীরা সাধুদের সেবা করে তাদের গৃহে যায়। কারণ বৈষ্ণব তাকে সবাই পূজা করে, দেবতারা কিন্তু বৈষ্ণবকে পূজা করে। আপনি আমি কোন ছাড়? তো এই নারদ মুনি তখন বললেন, তোমাদের অহংকার হয়ে গেছে ধনমদে মত্ত হয়ে, তাই না? বৃক্ষ কোন জামা কাপড় পরে? গিয়ে কোনো জামা কাপড় আছে? ঝড় বৃষ্টি রোদে কষ্ট পায়। তো তোমাদেরকে আমি এখন অভিশাপ দিব, বৃক্ষ হওয়ার জন্য অভিশাপ দিব। কারণ তোমরা সাধুর সামনে এসেও উলঙ্গ অবস্থায় রয়ে গেলে, তোমাদেরকে এখন বৃক্ষ হওয়ার অভিশাপ হবে। এখন প্রশ্ন হলো, এই পৃথিবীতে টোটাল 20 লক্ষ প্রজাতির বৃক্ষ আছে। আমাদের পদ্মপুরাণ অনুসারে টোটাল আমাদের 84 লাখ স্পিসিস আছে। 84